হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সুহানি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো আমাকে তোমরা পুরোপুরি রেডি দেখছো, আর এখন রেডি হয়েছে আমি ছদির বাড়িতে যাওয়ার জন্য। আজকে আছে জগন্নাথের অধিবাস। তোমরা তো দেখেছোই জগন্নাথ এনেছে ছদির বাড়িতে, আর কয়েকদিন আগে স্নান যাত্রা হয়েছে, আর কালকে মানে আগামীকাল হলো রথযাত্রা। তবে ছদির বাড়িতে যেই জগন্নাথ এনেছে সেই জগন্নাথে কিন্তু রথ বের করবে না, কারণ কি ছদিরা সবসময় ডিব্রুগড়ের যেটা খনিগড়ের এখানে জগন্নাথ মন্দির আছে, সেই জগন্নাথ মন্দির সবসময় প্রত্যেক রবিবার ওখানে যায়, প্রচার করে। তো ওইখানে একটা কমিটি হয়ে গেছে ছর্দিদের। তো সেই কমিটি মেম্বারের হিসাবে ছর্দিরা কিন্তু আলাদা করে আর জগন্নাথ বের করবে না, সেই জগন্নাথ মন্দিরের পার্টিসিপেট করবে। ওখানে অনেক কিছু প্রোগ্রাম হবে নাকি, তো আমরা সেখানেই যাব। তবে এটা কাল, আজকে অধিবাস আছে, আর আজকে অধিবাসে কিন্তু আমরা যাচ্ছিলো ছর্দির বাড়িতে। এখন আমি একা আছি, চলো যাই। সবসময় কিন্তু এই সময় জগন্নাথের আগের দিন বলো বা জগন্নাথের দিন প্রিয়া থাকে আমার সাথে। আজকে এখনও প্রিয়া আসেনি, তবে প্রিয়া কখন আসবে মানে ওর আসার কথা, তবে কালকে আসবে নাকি আজকে এসে পড়েছে ছর্দির বাড়িতে আছে, এটা আমি কিছু জানি না। দেখা যাক কী হয়। তো ঠিক আছে, চলো, যদি আজকে এসে পড়ছে তাহলে খুব ভালো কথা, তাহলে কালকে সকালে একসাথে আমরা রেডি হয়ে বের হতে পারবো। আর যদি কালকে সকালেও আসে তাহলে ও এত সকালে আসবে যে কালকে সকালে আমরা একসাথে রেডি হয়ে বের হতে পারবো। তো ঠিক আছে, চলো। আমি একটু আগে বসে এখানে মেহেন্দি করেছি। আমি নিজের হাতে অনেক দিন পর মেহেন্দি করেছি, কিন্তু এই মেহেন্দিটা করতে আমি বেশি সময় লাগিয়ে নি, কিন্তু আমি নিজে আজকে বলছি আমার মেহেন্দিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবো। শুধু এক হাতে করেছি। তো চলো এবার বের হয়ে ছদির বাড়িতে যাই। আর ওইখানে কিছু সমোসা বানানো হচ্ছে, আমাকে বলেছিল। তো চলে গেলে বুঝতে পারবো ওখানে কী হচ্ছে। তো চলো বের হই। এসে পড়েছে ছদির বাড়িতে, আর এখানে কিন্তু সিঙ্গারার কম্পিটিশন চলছে বলতে পারো। ট্রেনিং চলছে এখানে। যে মাস্টারজি ট্রেনিং দিচ্ছে, যে সব মাতাজিদেরকে। ছদি একটা বানিয়ে দেখাচ্ছে ওদেরকে, আর ওরা সব কিছু কমপ্লিট করছে। এই যে মাতাজি হলো এখানে পরে সব কিছু বেলে নিচ্ছে, যতগুলো আছে এখানে সিঙ্গারার জন্য আটাটা বেলে নিচ্ছে। আর এই যে ট্রাই করছে মাতাজি। ছদিটা, এটা হলো ছদি ট্রাই করে দেখিয়ে দিচ্ছে ওদের সবাইকে। কি বসানো নাকি এখন দেখি তুমি করো তো, যে হয়ে গেছে সুন্দর। তুমিও করো, দেখি না দেখি করো। একটা সিঙ্গারা বানাইতে কতজনের হাত লাগছে দেখো। একটা সিঙ্গারা ভাজ দিতে 3 জনের হাত লাগছে। এখন আরেকটা দাঁড়াও, একজন করে করো তাহলে ভিডিওটা আইবা। একজন করে করো, বেশি খারাপ হবে না। আগে একটা ভিডিও করি। তুমি মেহেন্দি লাগাইছো আর লাগাতে না যে? এ না, এরকম না মাতাজি, এরকম না। হ্যাঁ হ্যাঁ করো। তোমারটা হইছে? সব সিঙ্গারা কি লাড্ডু উড্ডু বানাইতেছো? প্যান পড়ছে দাও তো দেখি নে। ঘরে বানাইবা আর একটারে লইয়া প্র্যাকটিস করতে লাগবা। আরে কই দেখি খাই ঘরে বানাই যে কি জামানের সামনে আছে না বাইরে দিতে আলু বেশি হয়ে গেছে মনে হয়। আলুটা বেশি এটা ভালো মতো জয়েন্টটা ভালো করতে হবে। করো না কত বানাইছি গো, তাও তো শিখি। একবার তোমার সঙ্গে মাতাজি করে তো বানাইলাম। আর না আরেকবার করে বানাইছি, লকডাউন সময় একবার না দুবার বানাইছি। গোড়াঙ্গি এসেছে, এই তো মাটি শিক্ষা লাগিয়া হয়ে গেছে তো সুন্দর। দেখো বাহ সুন্দর হয়েছে তো। এখন কে বানাও? বড় মাতাজি বানাও, তুমি বানাও। ওইটা কাটো নাই না, দাদাটা দিছো তো কাটি নেই। দেখি চিনাটা বানায় রাখার উপর তারপর গাইতে হবে না। হ্যাঁ হয়েছে তো, তুমি এখন এ করো। হ্যাঁ তুমি ঢুকাও ভিতরে। এটা লাগে পরে পড়বে, আগে এই কোনাটা বটো। তুমি এই দিকটাতে জল দিয়ে দিচ্ছ তো, এইদিকে জল দিতে লাগে। ছদি হাতে জিনিসটা ঠিক করে দেবো। যা মাতাজি ফেল।
এখানে নাম লিখে রাখো মামুন মোল্লা। মাসে বইটা দিতে লাগবো। রিঙ্কু মাতা আমি ওদের সাথে একটু হাতে হাত লাগিয়ে পারতাম, তবে আমার হাতে মেহেন্দি করা আছে, যার জন্য আমি একটু করবো না, আমি যাই উপরে। হাই। রাধিকা কিন্তু সাজুগুজু করতে, হাতে মেহেন্দি পরতে খুব ভালোবাসে। আমি আজকে হাত ভর্তি করে মেহেন্দি পরে আসাতে ও কিন্তু আমার কাছে থেকে সরছেও না, আর বারবার কিন্তু হাতটাকে দেখছে। সেখানে কিন্তু আরেকটা বাচ্চা মেয়ে ছিল, সেও কিন্তু ঘুরে ঘুরে আমার হাতটা বারবার দেখছিল। আমি সত্যি এই জিনিসটা বুঝতে পারি না, মেয়ে বাচ্চারা ছোট থেকে কিভাবে সাজুগুজুটা বুঝে যায়। মানে আমি যদি এই মেহেন্দি হাত নিয়ে কোনো ছেলে বাচ্চার কাছে যেতাম, সে কিন্তু ঘেন্নায় সরে যেত। আর কোনো ছেলে বাচ্চাকে লিপস্টিক পরাতে যাবে, সে কিন্তু কোনোদিনই দেয় না। কিন্তু কিভাবে মেয়ে বাচ্চারা ছোট থেকে বুঝে যায়, সেটাই আমি বুঝে পাই না। তোমাদের আশেপাশেও কি এরকম কোনো বাচ্চা মেয়ে আছে নাকি যারা ছোট থেকে মেকআপটা জেনে গেছে, আর তোমাদের মেকআপ করতে দেখে ওরাও খুব খুশি হয়েছে? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আচ্ছা যাই হোক, অনেকক্ষণ ধরে কিন্তু কীর্তন হয়েছে, আর অনেক সুন্দর সুন্দর জগন্নাথের কথা শুনেছি, আর তাই এখন সবাইকে একটু ব্রেক দিয়েছে। আর এই ব্রেকের মধ্যে কিন্তু সবাইকে দিয়েছে গরমা গরম সমোসা, আর তার সাথে ঠান্ডা ঠান্ডা আম পান্না। কারণ কি এখনো অনেক কীর্তন বাকি আছে। পেট ভরা থাকবে তাহলে তো সবকিছু কথা শুনতে ভালো লাগবে। যাই হোক, সিঙ্গারাটা কিন্তু বাড়ি থেকে কিনে আনা হয়নি, সবাই মিলে মানে মাতাজিরা ছর্দি সবাই মিলে কিন্তু এই সিঙ্গারাটা বানিয়েছে। একটু আগে তোমরা দেখেছিলে অনেক কষ্ট করে ওনারা শিখছিল, আর তার সাথে কিন্তু বানিয়েও নিচ্ছিল। এই গরমে যত কষ্ট করে ওনারা বানিয়েছে অতটাই কিন্তু টেস্ট হয়েছে। আর ঠান্ডা ঠান্ডা আম পানার কথা কি বলবো তোমাদের, ওটা তো এই গরমের মধ্যে অমৃত লাগছিল, অমৃত। আচ্ছা আজকে তোমরা আমাদের জগন্নাথকে লক্ষ্য করেছো কিনা, কতই না সুন্দর লাগছে দেখতে। তোমরা জানো কিনা ছর্দি কিন্তু আমাদের জগন্নাথের জন্য অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেস বানিয়েছে। রথযাত্রার পর থেকে কিন্তু আমাদের অনেকটাই প্রোগ্রাম শুরু হয়ে যাবে, আর তার জন্য কিন্তু অনেকগুলো ড্রেস বানানো হয়েছে। আমি যদি সব প্রোগ্রামগুলোতে যাই তাহলে কিন্তু তোমরা জগন্নাথের পরা সমস্ত ড্রেসগুলো দেখতে পারবে। সিঙ্গারা আর আমপান্না খেয়ে কিন্তু সবাই অনেকটা এনার্জি পেয়ে গেছে। তার সাথে জগন্নাথের এত সুন্দর নাম কীর্তন, সবাই কিন্তু আনন্দে নাচা শুরু করে দিয়েছে। তো চলো দেখা হবে আবার কাল, আজকের মতো টাটা।